এই গরমে মাথা আরো গরম হয়ে যাচ্ছে। সারাদিন ক্লান্তি, ঘাম, তাছাড়াও অনেকের পেটের গোলমালে ভুগতে হচ্ছে। তবে জানেন কি, এই গরমেও আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার মতো অনেক খাবার আমাদের হাতের কাছেই রয়েছে। আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি ঠিক সেই 7টি খাবারের নাম যেগুলো নিয়মিত খেলে আপনি এত গরমেও থাকবেন অনেক বেশি এনার্জেটিক, ফ্রেশ আর হাইড্রেটেড। নমস্কার, আমি বিভাষা। আমার চ্যানেল দ্য পজিটিভ স্পেস যোগা অ্যান্ড লাইফস্টাইলে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার টপিক আশা করি আপনারা সকলেই জেনে গেছেন। চলুন কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই তীব্র গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য আমাদের নিয়মিত যে 7টি খাবার খাওয়া উচিত তার মধ্যে প্রথম হলো তরমুজ। কারণ তরমুজে 92% জল রয়েছে, যা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তাছাড়া ত্বকের জন্য তরমুজ ভীষণই উপকারী। আমাদের গরমকালে ঘামের সাথে যে মিনারেল বেরিয়ে যায় তা একমাত্র রিকভার করতে পারে তরমুজ। তবে মনে রাখতে হবে, তরমুজ কখনো খালি পেটে খাওয়া উচিত নয়। দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পরে মানে লাঞ্চ টাইমের পর তরমুজ ভরা পেটে খাওয়া যেতেই পারে। নাম্বার 2, শসা। ঠান্ডা প্রকৃতির এই ফল এত গরমেও আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও শসাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের খাবার হজমে ভীষণভাবে সাহায্য করে। শসা ডার্ক সার্কেল এবং ব্রণর মতো সমস্যার সমাধান করতেও ভীষণভাবে সাহায্য করে। তাই শসাকে চেষ্টা করুন স্যালাডে রাখার জন্য। দরকার পড়লে লেবু এবং নুনের ব্যবহার করে নিতে পারেন স্যালাডের মধ্যে। তবে কথাই আছে, দিন মে খিরা রাত মে ফিরা। তাই চেষ্টা করুন সূর্যাস্তের পূর্বে শসা খাওয়ার। তাই আজ থেকেই শুরু করুন স্যালাডে শসার পরিমাণ একটু বেশি করে খাওয়ার। নাম্বার 3, ডাবের জল। ডাবের জল হলো এমনই একটা জিনিস যেটা গরমকালে আমাদের শরীরকে খুব তাড়াতাড়ি রিফ্রেশ করতে সাহায্য করে। এছাড়া ডাবের জল আমাদের কিডনির কাজকেও অনেক বেশি সহজ করে দেয় আর ইউরিনের সমস্যাও কমায়। ডাবের জলে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট, যা আমাদের শরীরকে ডিহাইড্রেশনের থেকে বাঁচায়। তাই চেষ্টা করুন প্রত্যেক দিন বিকালে ডাবের জল খাওয়ার। শরীর ঠান্ডা থাকলে মনও ঠান্ডা থাকবে আর ঠান্ডা থাকবে মগজও। নাম্বার 4, দই। দই আমাদের শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখতে সক্ষম। এছাড়াও দইয়ে উপস্থিত প্রোবায়োটিক আমাদের শরীরে হজম শক্তিকে আরো বেশি শক্তিশালী করে তোলে। দই আমাদের গাট হেলথ এবং স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। তাই প্রত্যেক দিন দুপুর বেলায় ভাতের সাথে দই খাওয়া অভ্যাস করুন। এছাড়া ফলের সাথেও দই খেতে পারেন, তবে চেষ্টা করবেন রাত্রিবেলায় দইটা একটু অ্যাভয়েড করার। নাম্বার 5, পুদিনা পাতা। পুদিনা পাতার শীতল গন্ধ আমাদের শরীর আর মনকে ঠান্ডা রাখে। এছাড়াও পুদিনা পাতা আমাদের হজমে তো সাহায্য করে, বমি বমি ভাবও কাটায় এবং পুদিনা পাতা মাউথ ফ্রেশনার হিসেবেও কাজ করে। গরমের সময়ে যেহেতু পুদিনা পাতা আমাদের শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই আজই লেবুর শরবতে বা জলে পুদিনা পাতা মিশিয়ে খান। এছাড়াও আপনি চা হিসেবেও বানিয়ে খেতে পারেন, কারণ মিন্ট টি অনেকের প্রিয়। নাম্বার 6, বেল ফল। আয়ুর্বেদে বেলকে বলা হয় ঠান্ডা স্বভাবের ফল, কারণ এটি পেটের সমস্যা সমাধান করতে ভীষণভাবে উপযোগী। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানেও ভীষণভাবে সাহায্য করে এই বেল ফল। যাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও বেল খেতে পারেন। প্রত্যেক দিন সকাল বেলায় বেল ফল যদি খালি পেটে খাওয়া যায় তাহলে সেটা আমাদেরকে ভীষণভাবে উপকার দেয়। নাম্বার 7, নাশপাতি এবং কমলা লেবু। এই দুটি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং জল রয়েছে, যা আমাদেরকে হাইড্রেটেড থাকতে এবং রিফ্রেশিং রাখতে সাহায্য করে। এছাড়াও গরমকালে এই দুটি ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তাই প্রত্যেক দিন সকালে বা বিকাল বেলায় হালকা খাবারের সাথে এই দুটি ফল খাওয়া যেতেই পারে। এত গরমে ঘর ঠান্ডা রাখার জন্য আমরা তো এসির সাহায্য নিই, কিন্তু আত্মার যে ঘর মানে এই শরীরটাকে ঠান্ডা রাখার জন্য, ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য আজই শুরু করুন এই 7টি খাবার খাওয়ার অভ্যাস। আপনি আপনার বডিকে ঠান্ডা রাখার জন্য কি কি খাবার খেতেন এতদিন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।